স্বাগতম সকলকে। আজকে আমরা সমাধান করব অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2.1 2 নম্বর প্রশ্নটি। আচ্ছা, আসুন সমাধানে আসা যাক। ডাকে বলা আছে যে একজন দোকানদার কিছু ডাল 2375.00, তো দশমিকের পরে শূন্য থাকলে তো আমরা ধরি না, আমরা আগের সংখ্যাটাই নেই। যে 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। আচ্ছা, আমরা আগে অর্ধেক অঙ্কটুকু যদি করি, যে একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। আচ্ছা, তাহলে ধরি দোকানদারের ক্রয় মূল্য ছিল 100 টাকা। দোকানদারের ক্রয় মূল্য 100 টাকা। এখন তার কত পার্সেন্ট ক্ষতি হলো? 5%। যদি সে ডালগুলো 2375 টাকায় বিক্রয় করে তাহলে তার 5% কি হলো? ক্ষতি হলো। 5% ক্ষতি মানে কি? সে যদি 100 টাকায় কিনে থাকে, তার মধ্যে তার 5% ক্ষতি, মানে 100 টাকায় সে 5 টাকা করে কি লস করেছে বা ক্ষতি হয়েছে তার। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো দোকানদারের বিক্রয় মূল্য 5% ক্ষতিতে লিখে দিতে হবে। লাভ হলে আমরা কি করি? ক্রয় মূল্যের সাথে যোগ করি। আর যদি ক্ষতি হয় তাহলে আমরা ক্রয় মূল্য থেকে যত পার্সেন্ট ক্ষতি সেটা আমরা বিয়োগ করে দিব। তার মানে তার বিক্রয় মূল্য হচ্ছে কত? 95 টাকা। আচ্ছা, ক্ষতি হলে আমরা কি করব? আমাদের যে ক্রয় মূল্য ছিল সেটা থেকে যত পার্সেন্ট ক্ষতি সেটা বিয়োগ করব। আর যদি লাভ হতো তাহলে এই ক্রয় মূল্যের সাথে যত পার্সেন্ট লাভ তত আমরা যোগ করতাম। আচ্ছা, এখন দোকানদার 2375 টাকায় বিক্রয় করে, তার মানে এটা তার কি? বিক্রয় মূল্য। তাহলে আমরা দোকানদারের কি ক্রয় মূল্যটা বের করতে পারি। মানে যেহেতু তার ক্ষতি হয়েছে 5%, এই টাকায় বিক্রয় করায়, তাহলে এখন তার ক্রয় মূল্যটা কত ছিল সেটা আমরা বের করি। আচ্ছা, তাহলে যেহেতু আমরা ক্রয় মূল্য বের করব সেটা আমরা ডান পাশে রাখবো। তাহলে লিখব যে 5% ক্ষতিতে যদি বিক্রয় মূল্য 95 টাকা হয়, যদি বিক্রয় মূল্য 95 টাকা হয় তাহলে ক্রয় মূল্য ছিল কত? ক্রয় মূল্য ছিল 100 টাকা। আচ্ছা, যদি বিক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে কম হবে, সেক্ষেত্রে আমরা ভাগ করব। তো এক্ষেত্রে হচ্ছে 95 নিচে 100 থাকলে উপরে। এখন বিক্রয় মূল্য ছিল হচ্ছে 2375 টাকা। 2375 টাকায় যদি বিক্রয় করে তাহলে ক্রয় মূল্য ছিল কত? বেশি হবে। একের জন্য এত, এতর জন্য কি হবে? বেশি, সেজন্য আমরা গুণ করব। তাহলে আমরা উপরেরগুলো গুণ করে দেব, 95 ধারা আমরা কি ভাগ করে দেব। 2 3 7 5 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 95। তাহলে আমরা পাচ্ছি কত? 2500 টাকা। তার মানে তার কেনা দাম ছিল 2500 টাকা, কিন্তু সে ওই ডালগুলোকে বিক্রয় করেছিল কত? 2375 টাকায়। সেজন্যই কিন্তু তার ক্ষতি হয়েছে। আর ওই ক্ষতিটা হয়েছে কত পার্সেন্ট? 5%। তাহলে আমরা কিন্তু ডালের কেনা দাম কত সেটা কিন্তু আমরা জেনে গেলাম, যে ডালের কেনা দাম হচ্ছে কত? 2500 টাকা। কেনা দাম বা ক্রয় মূল্য একই কথা। এখন আমাদের কাছে প্রশ্ন করলো যে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। তাহলে আমরা কিন্তু ডালের কেনা দামটা অলরেডি জানি। কেনা দাম হচ্ছে কত? 2500 টাকা। এখন তাকে 6% লাভে বিক্রি করতে হবে। তাহলে 6% লাভে বিক্রয় মূল্য, এক্ষেত্রে ধরি, এক্ষেত্রেও ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরলাম। তাহলে এখন যদি 6% লাভ বলে, তাহলে আমরা কি করব? এই ক্রয় মূল্যের সাথে যত পার্সেন্ট লাভ তত আমরা যোগ করে দিলাম। তাহলে আমাদের কাছে বিক্রয় মূল্য আমরা পেলাম কত? 106 টাকা। তাহলে এখন আমরা বের করব হচ্ছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে, মানে আমরা কোন দামটা বের করব? বিক্রয় মূল্য বের করব। আর ডালের ক্রয় মূল্য কিন্তু আমরা অলরেডি জানি, ক্রয় মূল্য কত? 2500 টাকা। তাহলে যেহেতু এখন আমরা বিক্রয় মূল্য বের করব, বিক্রয় মূল্য রাখবো হচ্ছে হাতের ডান পাশে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে
বিক্রয় মূল্য হচ্ছে কত? 106 টাকা। আর ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে 100 যাবে নিচে, 106 উপরে। এইখানে সংখ্যাটা মূলত যখন 1 টাকার জন্য করি এটা কিন্তু নিচেই যায়। আর ক্রয় মূল্য কত ছিল? ডালের ক্রয় মূল্য ছিল 2500 টাকা। তাহলে 2500 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 1 টাকার জন্য এত, 2500 টাকার জন্য বেশি হবে, সেজন্য আমরা 25 উপরে গুণ করি। তাহলে এই 2 শূন্য যদি আমরা কেটে দেই তাহলে এই 25 আর 106 গুণ করলে যত হবে তত টাকা, তার মানে 2650 টাকা। তাহলে আমরা যদি 6% লাভ করতে যাই সেক্ষেত্রে আমাদের ওই ডালগুলোকে বিক্রয় করতে হবে কত? 2650 টাকায়। আচ্ছা, তাহলে আমরা আবার দেখি, একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। তাহলে আমরা ধরে নিলাম যে দোকানদারের ক্রয় মূল্য ছিল 100 টাকা, আর 5% ক্ষতিতে দোকানদারের বিক্রয় মূল্য, যেহেতু 5% ক্ষতি তার মানে 100 - 5, বিক্রয় মূল্য হচ্ছে কত? 95 টাকা। তো এখন আমার কাছে দোকানদারের বিক্রয় মূল্য দেওয়া, তাহলে আমরা ক্রয় মূল্যটা বের করতে পারি। তাহলে আমরা যেটা বের করব সেটা হাতের ডান পাশে দিব। যে বিক্রয় মূল্য যদি 95 টাকা হয় তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। 1 টাকা হলে ছিল কত? আর হচ্ছে বিক্রয় মূল্য 2375 টাকা হলে কত ছিল? তো সেক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য পেলাম হচ্ছে, ক্রয় মূল্য পেলাম হচ্ছে 2500 টাকা, মানে এটা হচ্ছে ডালের ক্রয় মূল্য। আচ্ছা, পরে আবার বললো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। তাহলে এক্ষেত্রেও আমরা ধরে নিলাম যে ক্রয় মূল্য 100 টাকা আর 6% লাভে বিক্রয় মূল্য, যেহেতু লাভ বললো তাহলে এই ক্রয় মূল্যের সাথে আমরা 6 যোগ করলাম, যত পার্সেন্ট লাভ তত যোগ করে দিলাম, 106 টাকা পেলাম। তো এখন আমরা বের করব হচ্ছে কত টাকায় বিক্রয় করলে বলেছিল, তার মানে আমরা বিক্রয় মূল্য বের করব। তাহলে আমরা ক্রয় মূল্য বাম পাশে রাখবো, বিক্রয় মূল্যকে ডান পাশে দিলাম। 1 টাকার জন্য কত, আর এই যে ক্রয় মূল্য 2500 টাকা আমরা বের করলাম, 2500 টাকার জন্য কত। তো এক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য আসে হচ্ছে 2650 টাকা। 2650 টাকায় যদি বিক্রি করে তাহলে 6% লাভ হবে। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সকলকে।